নমস্কার, আপনারা দেখছেন এস বার্তা টুডে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা অসাংবিধানিক, হস্তক্ষেপ চেয়ে মামলা হাইকোর্টে। খুবই শীঘ্রই এই মামলার শুনানি হতে চলেছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির, যা নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। এবার এই ইস্যুতে মামলা গড়ালো কলকাতা হাইকোর্টে। হুমায়ুন কবিরের প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো। আইনজীবী সব্যসাচী চক্রবর্তী এই সংক্রান্ত মামলা দায়ের করেছেন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নিয়ম অনুযায়ী এই মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন। কবে এই সংক্রান্ত মামলার শুনানি হবে তা এখনো স্পষ্ট হয়নি, তবে খুবই শীঘ্রই এই মামলার শুনানি হতে চলেছে। বলে রাখা প্রয়োজন, আগামী 6 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন কবির। এজন্য তার জমিও তৈরি হয়ে আছে। এই হলো ঘোষণার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে শাসক দল তৃণমূল। এর মধ্যেই আজ বৃহস্পতিবার দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ফিরহাদ হাকিম। জানালেন, হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না তৃণমূল দল। আইনজীবী সব্যসাচী চক্রবর্তীর দাবি, এহেন পদক্ষেপে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এমনকি হুমায়ুন কবির যেভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন সে বিষয়ে আদালত যাতে পদক্ষেপ করে সেই আবেদনও জানিয়েছেন আবেদনকারী আইনজীবী। এখন দেখার এই সংক্রান্ত মামলা ঠিক কোন দিকে মোড় নেয়। এমনকি এই ইস্যুতে নাম না করে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বহরমপুরের সভা থেকে তিনি বলেন, একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়, না হলে বাকিগুলো পচে যায়, কিন্তু কিছু পোকামাকড় তো থাকবেই, তাদের সরিয়ে দিলে দেশ চলবে, রাজ্য চলবে। তিনি আরো বলেন, কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে। ওরা দেশের শত্রু, ওরা নির্বাচনের শত্রু, নির্বাচনের আগে ওরা এইসব রাজনীতি করে।